তো হ্যালো বন্ধুরা, সরকারি প্রকল্পের যে কোনো বেনিফিটস পেতে গেলে কিন্তু ডিবিডি লিঙ্ক থাকা জরুরি। ডিবিডির মাধ্যমে কিন্তু সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয়, যেমন আবাস যোজনা, পিএম কিষাণ। তো বিভিন্ন সরকারি আরও প্রকল্প আছে যে টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয় ডিবিডির মাধ্যমে। এবারে অনেকের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, একটার বেশি অ্যাকাউন্ট থাকতে পারে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু কনফিউশনে থাকে যে আমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিডির লিঙ্ক আছে। যেমনটা পিএম কিষাণ ঢুকলো, ক্রেডিট হলো, সে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটা গিয়ে কোনো জায়গায় চেক করছে বা স্টেটমেন্ট বের করছে যে কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো। তার কিন্তু আদৌ জানাই নেই যে আমার কোন অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক আছে। সেটা আপনারা কিভাবে দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক আছে কি না, এবং যদি ডিবিডি লিঙ্ক না থাকে সেটা আপনারা কিভাবে করবেন। আপনারা ব্যাংকে গিয়ে কাজটা হয়ে যাবে, কিন্তু ব্যাংকে গিয়ে ফিজিক্যালি কাজটা করা অনেক কমপ্লিকেটেড, হ্যারাসমেন্ট, সময় সাপেক্ষ, প্রচুর লাইনের ব্যাপার। আজকের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ডিবিডি লিঙ্ক আছে কিনা চেক করবেন, এবং যদি না থাকে সেটা আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো অফলাইন এবং অনলাইন দুটো প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দুটো প্রসেস আপনারা ইজিলি বাড়িতে করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের ব্রাউজারটা ওপেন করে সেখানে আমাদের টাইপ করতে হবে ডিবিটি। যে কোনো আপনার ব্রাউজার আপনি ওপেন করুন, ওপেন করার পরে ডিবিটি টাইপ করে আপনি এন্টার করে দিন। প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাবেন ওর উপর আপনারা ক্লিক করে দেবেন। ডিবিটির অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা এইভাবে দেখতে পারবেন। এখানে একটা ডকুমেন্ট সেকশান আপনারা দেখতে পাবেন। এই ডকুমেন্ট সেকশানে উপরে জাস্ট মাউস কার্সারটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে 2 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ডিবিডি পেমেন্টস। এই ডিবিডি পেমেন্টসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। সিটিজেন্স কর্নার দেখতে পাচ্ছেন, সিটিজেন্স কর্নারের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা 4 নম্বর অপশানে চলে আসবেন, চেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্কিং স্ট্যাটাস। এই লিঙ্কের উপরে আপনারা জাস্ট সিম্পল ক্লিক করে দেবেন আপনার ডিবিডি লিঙ্ক আছে কিনা দেখার জন্য। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের রিডাইরেক্ট করে আপনাদের ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে myaadhargov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা ফাইন্ড আউট করে দেখে নেবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনার কিন্তু আধারটা লগ ইন করতে হবে। তো আপনি আপনার আধার নাম্বারটা এবং ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, রেজিস্টার মোবাইলে, সেই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আবার আপনাদের খুঁজে দিতে হবে যে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, যে অপশানটা আছে ওই অপশানটা আপনার উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তো চলুন আমি ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসের উপরে আমি ক্লিক করে দেবো। যা সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, কংগ্র্যাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে আধার নাম্বার দেখাচ্ছে লাস্ট 4 ডিজিট এবং ব্যাঙ্ক নেম HDFC লিমিটেড, ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ, এবং কবে হয়েছিল 8/12/2022। অর্থাৎ আমি চেক করে দেখছি যে এই অ্যাকাউন্টে, এই আধারের সঙ্গে কিন্তু এই অ্যাকাউন্টটা ডিবিডি লিঙ্ক আছে। আপনাদের যদি না থাকে সেটা কিভাবে করবেন, তো ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার কিন্তু এটা ডিবিডি লিঙ্ক আছে। না থাকলে আপনি কি করবেন, চলুন আমি আবার আপনাদের ব্রাউজারে চলে যাব। যে কোনো ব্রাউজারে গিয়ে ধরে নিয়ে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমি লিঙ্কটা করব। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, তো আবার আপনারা ডিবিডি ওয়েবসাইটে চলে এসে এখন নিচে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ গাইড গেটিং সেটিং আধার সেন্ডিং উইথ ওটিপি বেসড। তো এটা করার পরে একটা পিডিএফ ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। এটা অফলাইন প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি। এই পিডিএফ ফর্মটা আমরা প্রিন্ট আউট করে নেবেন। এখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি, যাবতীয় যা কিছু চাইছে এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দিয়ে দেবেন। আপনি সেভ করে নিয়ে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনি সেখানে মোবাইল দোকানে সেখানে প্রিন্ট আউট করে এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন, এবং যা ফিল আপটা করিয়ে নেবেন। ব্যাংকের পাসবুক নেবেন এবং আপনার আধার কার্ডের এক কপি জেরক্স নেবেন, তাতে আপনার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সিগনেচার করবেন। এই ব্যাংকের পাসবুক এবং এই 3টে পেজ ফর্ম সব কিছু নিয়ে আধার কার্ড এবং পাসবুক জেরক্স নিয়ে আপনি ব্যাংকে চলে যাবেন, আপনার কাজটা হয়ে যাবে। এবার চলে আসি অনলাইনে আপনারা কীভাবে করবেন। অনলাইনে করতে গেলে আপনার গুগল ব্রাউজারে আপনি জাস্ট লিখবেন আধার লিঙ্ক বলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি টাইপ করবেন। তো আমি এখানে করলাম আধার লিঙ্ক PNB। দেখতে পাচ্ছি ওটিপি বেসড আধার সেটিং অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস। এটা ওটিপির দ্বারা কীভাবে আপনারা লিঙ্ক করবো। তো যেহেতু PNBতে টাইপ করেছি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন PNB অফিসিয়াল ওয়েবসাইটে চেক ক্লিক হেয়ার ওটিপি বেসড আধার সেটিং, এই অপশানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এটা PNBতে আধার লিঙ্ক করার জন্য। ক্লিক করে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে।
তো আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে সিম্পলি ম্যানুয়ালি আমি কিন্তু টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে এখানে যেটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা আমাদের হুবহু সেম এখানে আমাদেরকে ফিল করতে হবে। ফিল করে কন্টিনিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন ক্যাপচাটা ফিল করে দিয়ে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিপি এসছে। মনে রাখবেন এই ওটিপিটা কিন্তু ব্যাংক থেকে আসবে। আপনি যে ব্যাংকের লিঙ্ক করছেন সেই ব্যাংক থেকে ওটিপিটা আসবে, আধার ওটিপিটা নয়। আধার ওটিপিটা পরে আসবে, আপনারা দেখুন ইজি সহজে বুঝতে পারবে। তো আমার ওটিপি যেটা আসছে সেই ওটিপিটা আমি পুট করে দেবো। পুট করে দিয়ে আমি ক্যাপচা দিয়ে জাস্ট ভ্যালিডেট অপশানের উপরে আমি ক্লিক করে দেবো। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্ট হোল্ডার নেম অটোমেটিক চলে আসবে এবং ডেট অফ বার্থ চলে আসবে এবং জেন্ডার মেল ফিমেল যা আছে সেখানে চলে আসবে। এবার প্রসিড ফর আদার ভেরিফিকেশান এই অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। লাল মতো দেখতে পাচ্ছেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সিম্পলি আমাদেরকে আধার নাম্বারটা আবার পুট করতে হবে ম্যানুয়ালি। তো আমার যে আধার নাম্বার চাই সেই আধার নাম্বারটা আমি পুট করে দিলাম এবং গিভ এখানে দেখতে পাচ্ছেন একটা ভ্যালিডেশনের জন্য ইয়েস নো চাইছে, আপনারা এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে ওটিপি চলে আসবে, আপনার আধার ওটিপিটা চলে আসবে 6 ডিজিটের। ওই আধার ওটিপিটা এখানে আমাদেরকে পুট করতে হবে। পুট করে সিম্পলি জাস্ট ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন, একটা পপ আপ শো হবে, জাস্ট ওটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস, আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুলি, অর্থাৎ ওটিপি বেসড আপনার ব্যাংকের সমস্ত রেকর্ড এখানে চলে আসবে। অ্যাড্রেস, ফুলফিল, প্রোফাইল আপনার চলে আসবে এবং ইভেন অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে ফেচ করে চলে আসবে। চলুন এবার ইন্ডিয়ান ব্যাংকে কীভাবে লিঙ্ক করে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সিম্পলি আপনি আবার জাস্ট আধার সেটিং, আধার লিঙ্ক ইন্ডিয়ান ব্যাংক লিখে দেবেন এবং আধার লিঙ্ক ইন্ডিয়ান ব্যাংক লিখে দেওয়ার পরে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল পোর্টালটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। বেস্ট এখানে আপনার আবার ফের আধার নাম্বার দেবেন কিংবা অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ক্যাপচা ভেরিফাই করে সাবমিট করে দেবেন। নেক্সট প্রসেসে আবার কিন্তু এইভাবে আপনারা যাবতীয় আপনাদের যা যা অ্যাকাউন্ট আছে আপনারা এইভাবে লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট এটুকু দেখে দিলাম আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কি না। যদি থাকে তো ব্যাস গুড, আর যদি না থাকে সেটা আপনারা কীভাবে বাড়িতে বসে কাজটা করতে পারবেন, ব্যাংকের সঙ্গে আধার সেটিংটা করতে পারবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।